তো বন্ধুরা দেখো, আজকে শুরু করব আমরা তেত্তোচানের অ্যাডভেঞ্চার। বাংলা পাতাবাহার চতুর্থ শ্রেণীর তেত্তোচানের অ্যাডভেঞ্চার গল্পের অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা আলোচনা করে নেব। 20 পাতাতে দেখো প্রশ্ন উত্তরগুলো রয়েছে। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখা 1 নম্বরে রয়েছে তেত্তোচান শব্দটির অর্থ কি? এখানেই দেখতে পাবে, দেখো এই যে ছোট্ট কুকু বলতে যা বোঝায়, তেত্তোচান কথাটির অর্থ অনেকটা তাই। তো ছোট্ট কুকু উত্তর হবে। 2 নম্বর, তেত্তোচান বইটির লেখিকার নাম কি? তেতসুকো কুরুয়ানাগি, তেতসুকো। তো 3 নম্বরে নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। দেখো আমি ওপরে লিখে দিয়েছি, তোমরা লিখে নেবে। প্রথমটা হবে পালোয়ান, তারপরেরটা হবে হলঘর, তারপরেরটা হবে যথারীতি, তারপরেরটা হবে টেলিভিশন, তারপরেরটা হবে উৎসাহ, তারপরে হবে অনেকক্ষণ। 4 নম্বরে বন্ধনীর থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো। তেত্তোচান তার বন্ধুকে গাছে চড়ার নিমন্ত্রণ করেছিল। তো আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? 4-এর 2, তেত্তোচানের গাছটা ছিল বেড়ার ধারে। 3, তেত্তোচান গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল কাকে? ইয়াসুয়াকি চানকে। তেত্তোচান মই নিয়ে এসেছিল দারোয়ানের ঘর থেকে। 5-এর ইয়াসুয়াকি চানের পোলিওর জন্য গাছে চড়ার অসুবিধা ছিল। 5-এর কোনটি বেমানান চিহ্নিত করো। দেখো 1 নম্বরে রয়েছে গাছ, ডাল, পাতা, রাস্তা। তো রাস্তাটা বেমানান, দেখো গাছের মধ্যে ডাল পাতা সবই থাকে। তো 5-এর 2-এ হচ্ছে হলঘর, কলঘর, উঠোন, চিলেকোঠা। উঠোনটা হবে বেমানান, কারণ হলঘর, কলঘর, চিলেকোঠা এগুলো ঘরের মতন, উঠোনটা হচ্ছে ঘরের বাইরে, তো বেমানান উঠোন। 5-এর 3 আছে সিঁড়ি, মই, তাঁবু, ধাপ। দেখো তাঁবুটা হবে বেমানান, কারণ সিঁড়ি, মই, ধাপ এগুলো একই রকম। 4-এর মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গটা হবে বেমানান, কারণ এইগুলো হচ্ছে রাষ্ট্র আর পশ্চিমবঙ্গ হচ্ছে রাজ্য। সুমো, বক্সিং, ব্যাডমিন্টন, ক্যারেটে। দেখো মাথায় যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে সেইগুলো হবে বেমানান, ঠিক আছে? এইগুলো ভুলবশত দিয়ে দেওয়া হয়েছিল, তো এইগুলো ধরবে না। মাথায় যেগুলো টিক চিহ্ন দেওয়া রয়েছে সেগুলোই হচ্ছে ঠিক অ্যান্সার। তো সুমো, বক্সিং, ক্যারাটে এগুলো হচ্ছে একই রকম ধরনের খেলা। ব্যাডমিন্টন একটু আলাদা, ঠিক আছে? বক্সিং হচ্ছে কারোর সাথে লড়াই করার মতন খেলা, ঠিক আছে? ক্যারাটে, সুমো এগুলো হচ্ছে একই রকম। 6 নম্বরে হচ্ছে ঘটনাক্রম অনুযায়ী সাজাও। 6-এর 1, গলায় টিকিটটা ঝুলিয়ে তেত্তোচান স্কুলে গিয়ে দেখলো ইয়াসুয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে। এটা ক নম্বরে হবে? দেখো আমাদেরকে সাজাতে হবে, সবগুলো আগে পড়ে নেবে তারপর সাজাবে। 1 নম্বরে হবে সেদিন তেত্তোচান ইয়াসুয়াকি চানকে ওর গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল। 2 নম্বরে কি হবে? দেখো 6-এর 1-এরটা হবে 2, 6-এর 3টা হবে 3, 6-এর 5-এরটা হবে 4। ইয়াসুয়াকি চানকে বলে উঠলো, এবার চলো এসো তুমি, এবার চলে এসো তুমি। 6-এর 4-এরটা হবে 5 নম্বর, ঠিক আছে? 7-এর হচ্ছে শব্দঝুড়ি থেকে ঠিক শব্দটি বেছে শূন্যস্থান পূরণ করো। 7-এর 1 কি আছে? ড্যাশতে সবার একটা করে গাছ ছিল। তোমায়, তোমায়, এখানে দেখো এই শব্দ জুড়িগুলো দেওয়া আছে। তো 7-এর 2 আছে তেত্তোচানের গাছটা ছিল ড্যাশের ধারে, বেড়ার ধারে। 7-এর 3 ইয়াসুয়াকি চানের ড্যাশের জন্য পায়ে অসুবিধা ছিল, পোলিওর জন্য। 7-এর 4 টেলিভিশন নাকি একটা ড্যাশ মতন, বাক্সর মতন, তার মধ্যে ইয়া বড় বড় ড্যাশ পালোয়ান, সুমো পালোয়ান। 8-এর দাগের একটি বাক্যে উত্তর দাও। 8-এর 1, তেত্তোচান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল? ইয়াসুয়াকি চানকে গাছে চড়ার কথা জানিয়েছিল। 8-এর 2, গাছে চড়ার নিমন্ত্রণের কথা কারা জানতেন না? তেত্তোচানের মা বাবা ও ইয়াসুয়াকি চানের মা বাবা জানতো না। 8-এর 3, কোথায় সবার একটা করে গাছ ছিল? তোমইতে সবার একটা করে গাছ ছিল, তোমইতে। 8-এর 4, স্কুল চত্বরে কারা গাছগুলো দখল করে নিয়েছিল? ছেলেমেয়েরা। 8-এর 5, টিফিনের সময় বা ছুটির পরে তেত্তোচান কি করত? তেত্তোচান নিজের গাছে উঠে নিচের লোকজন আর উপরের আকাশটা দেখত।
8-6 ইয়াসুয়াকি চানের পায়ে কি অসুবিধা ছিল? ইয়াসুয়াকি চানের পোলিওর জন্য পায়ে অসুবিধায় ছিল। তেত্তোচান মাকে কি বলে বাড়ি থেকে বেরিয়েছিল? বাড়ি থেকে বেরোনোর সময় তেত্তোচান মাকে বলেছিল ডেনেনচুপুতে ইয়াসুয়াকি চানের বাড়িতে যাচ্ছে। 8-8 স্কুলে গিয়ে তেত্তোচান কি দেখেছিল? দেখেছিল যে ইয়াসুয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে। 8-9 তেত্তোচান কোথা থেকে মই সংগ্রহ করেছিল? তেত্তোচান দারোয়ানের ঘর থেকে মই সংগ্রহ করেছিল। আমি পাশে উত্তরগুলো লিখে দিয়েছি, ঠিক আছে? 8-10 ময়ের মাথায় পৌঁছেও ইয়াসুয়াকি চান গাছের ওপরে উঠতে পারছিল না কেন? পোলিও হওয়ার কারণে তার পায়ে তেমন বেশি শক্তি ছিল না। তাই ময়ের মাথায় পৌঁছেও ইয়াসুয়াকি চান গাছের ওপরে উঠতে পারছিল না। তাছাড়া তার আঙুলগুলো সব দলা পাকিয়ে ছিল। 8-11 ইয়াসুয়াকি চানের হাতটা কেমন ছিল? ইয়াসুয়াকি চানের হাতটা তেত্তোচানের চেয়ে বড় ছিল। এরপর দেখো 9 দাগে চলে এসেছি। নিচের বাক্যগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। 9-1 হচ্ছে তেত্তোচান গাছের ওপরে উঠে কিভাবে সময় কাটাতো। দেখো আমি নোট করে দিচ্ছি, তোমরা লিখে নাও। তেত্তোচানের অ্যাডভেঞ্চার গল্পে তেত্তোচান নিজের একটা গাছের ডালের ওপরে চড়ে বসতো। সেখানে উঠে তেত্তোচান প্রায়ই টিফিনের সময় বা ছুটির পরে নিজের লোকজন আর উপরের আকাশটাকে দেখত। 9-2 ছেলেমেয়েরা গাছগুলোকে কিভাবে আপন করে নিয়েছিল। তেত্তোচানের অ্যাডভেঞ্চারতে ছেলেমেয়েরা স্কুল চত্বরের গাছগুলোকে একটা করে দখল করে নিয়েছিল। ছেলেমেয়েরা মনে করত গাছগুলো তাদের নিজেদের সম্পত্তি। ফলে কেউ যদি আর কারোর গাছে চড়তে চাইতো তাহলে তাকে গিয়ে বিনীতভাবে বলতে হতো। 9-3 বন্ধুকে কিভাবে গাছে ওঠাবে বলে তেত্তোচান পরিকল্পনা করেছিল। তেত্তোচানের অ্যাডভেঞ্চার গল্পে তেত্তোচান দারোয়ানদের ঘর থেকে একটা মই নিয়ে আসে। মইটা নিয়ে এসে ও গাছের গায়ে এমনভাবে ঠেকিয়ে রাখে যাতে মইয়ের মাথা সেই ভাগ হওয়া ডালটাতে ছুঁতে পারে এবং তেত্তোচান তত্তর করে উঠে গিয়ে মইয়ের মাথাটা দুহাত দিয়ে ধরে রেখে ইয়াসুয়াকি চানকে উঠতে বলে। 9-4 টেলিভিশনের গল্প শুনে তেত্তোচান কি ভেবেছিল? টেলিভিশনের গল্প শুনে তেত্তোচান কেবল ভেবেছিল একটা ঘরের ভিতর একটা বাক্স, তার মধ্যে বড় বড় সুমো পালোয়ান। এটা কেমন করে হতে পারে? ব্যাপারটা হলে কিন্তু দারুণ হবে। 9-5 এই প্রথম তেত্তোচান বুঝতে পারল। তেত্তোচান কি বুঝতে পারলো? কাজটা কেন সহজ ছিল না লেখো। দেখো তেত্তোচানের অ্যাডভেঞ্চার গল্পে তেত্তোচান বুঝতে পেরেছিল যে ইয়াসুয়াকি চানের গাছে ওঠা সহজ কাজ না। কাজটা সহজ ছিল না কারণ ইয়াসুয়াকি চান পোলিও রোগে আক্রান্ত ছিল। তার পায়ে তেমন জোর ছিল না। পোলিওতে তার আঙুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল। 6-9 কি আছে? তেত্তোচান তার বন্ধু ইয়াসুয়াকি চানকে গাছে ওঠার নিমন্ত্রণ করেছিল কেন? তেত্তোচানের অ্যাডভেঞ্চার গল্পে তোমাতে স্কুলের চত্বরে প্রত্যেক ছেলে মেয়েদের একটা করে গাছ ছিল, কিন্তু ইয়াসুয়াকি চানের পোলিওর জন্য পায়ে অসুবিধা থাকায় তার নিজস্ব কোনো গাছ ছিল না। তাই তেত্তোচান বন্ধু ইয়াসুয়াকি চানকে গাছে ওঠার নিমন্ত্রণ করেছিল। 9-7 কি আছে? 2 বন্ধু গাছের উপর বসে টেলিভিশন নিয়ে কি গল্প করছিল। তেত্তোচান অ্যাডভেঞ্চার গল্পে তেত্তোচানের গাছে চড়ার পর ইয়াসুয়াকি চান তাকে নিজের আমেরিকাবাসী দিদির বাড়ির টেলিভিশনের গল্প করেছিল। টেলিভিশন একটি বাক্সের মতন। জাপানে যখন টেলিভিশন আসবে তখন বাড়িতে বসে টেলিভিশনে সুমো পালোয়ানদের দেখা যাবে। 9-8 তুমি তোমার প্রিয় বন্ধুর সঙ্গে যে ধরনের গল্প করো তা নিয়ে একটা অনুচ্ছেদ লেখো। আমি আমার বন্ধুর সাথে নানান ধরনের গল্প করি। পড়াশোনার বিষয়ে আলোচনা ছাড়াও সারাদিন কি করি, পছন্দের খাবার, পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া, পছন্দের খেলা,
পছন্দের কার্টুন ইত্যাদি বিষয়ে আলোচনা করি। আমরা একে অপরে আমাদের মনের সব কথা ভাগ করে নিই। 9 কি আছে? বাড়ি বা স্কুলের কোন গাছটা তোমার একেবারে নিজের বলে মনে হয়? সেই বন্ধুর যত্ন তুমি কিভাবে করবে? আমার বাড়ির গোলাপ ফুলের গাছটা আমার সবচেয়ে প্রিয় এবং নিজের বলে মনে হয়। আমি প্রতিদিন গোলাপ গাছে জল দিই এবং সঠিকভাবে এর পরিচর্যা করি। 9 কি আছে? গাছে যদি তোমার একটি বাড়ি থাকতো তুমি কিভাবে সেখানে সময় কাটাতে? কয়েকটি বাক্যে লেখো। গাছে যদি আমার একটা বাড়ি থাকতো তবে আমি সারাদিন রাত সেখানেই থাকতাম এবং নিচের দুনিয়াটাকে ওপর থেকে দেখতাম। আমার বন্ধুদেরকে সেই বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করতাম, তাদের সঙ্গে গল্প করতাম এবং মন ভরে পাখির মধুর আওয়াজ শুনতাম। এরপর চলো 10 দাগের প্রতিশব্দ লেখো। গাছ, গাছ কি হবে? বৃক্ষ, তরু, উদ্ভিদ। মাটি, মাটির কি প্রতিশব্দ আছে? মৃত্তিকা, ভূমি, জমি। তারপর সূর্য, সূর্য রবি, ভানু, তপন। রাস্তা, সড়ক, মার্গ, নিগম। তারপরে আকাশ, অম্বর, গগন, আসমান। 11 দাগে বর্ণ বিশ্লেষণ করো। দেখো এগুলো আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নিও, ঠিক আছে? তরতর, ছোটোখাটো, ভয়ানক, লাজুক, অ্যাডভেঞ্চার, এগুলো। এরপর 12 দাগের নিচের গদ্যটিতে যতি চিহ্ন ব্যবহার করো। দেখো এটা এই গল্পে থেকেই নেওয়া। তেত্তচান ঘামে ভেজা চুল মুখের ওপর থেকে সরিয়ে মাথা নিচু করে ইয়াসুয়াকি চানকে আমন্ত্রণ জানালো। এটা দেখো এইখানে লাইনে তোমরা এই পাতা উল্টালেই দেখতে পাবে। এই যে কত পাতায়? 19 পাতাতে একদম এই জায়গাটা করে আছে। তেত্তচান ঘামে ভেজা চুল মুখের ওপর থেকে সরিয়ে মাথা নিচু করে ইয়াসুয়াকি চানকে আমন্ত্রণ জানালো। দেখো যেই চিহ্নগুলো, জ্যোতি চিহ্নগুলো রয়েছে এগুলোই ঠিক সেরকমভাবেই বসাবে। হাসলো এত দূর দেওয়া আছে, তার মধ্যে দেখো কয়েকটা জ্যোতি চিহ্ন এখানে দেওয়া রয়েছে। জানালো, তারপর এখানে এরকম, তারপর ইনভাইটেড কমা দিয়ে স্বাগতম, তারপর বিস্ময় সূচক দেখো চিহ্ন রয়েছে। ইয়াসুয়াকি চান গাছের গায়ে পিঠ ঠেকিয়ে কমা লাজুকভাবে হেসে বলল কমা ইনভাইটেড কমা আসতে পারি ভিতরে? জিজ্ঞাসা চিহ্ন, ইনভাইটেড কমা শেষ। ও তো কখনোই এমন দৃশ্য দেখেনি এর আগে। দাড়ি, ইনভাইটেড কমা গাছে ওঠা ব্যাপারটা তাহলে এই রকমই, বিস্ময় সূচক চিহ্ন, তারপর বলে ও হাসলো, তারপর দাড়ি। ঠিক আছে, এটা দেখে দেখে তোমরা এখানে দিয়ে দিও। আমি এখানে দেখো দিয়ে দিয়েছি। 13 দাগের নিচের একটি বিষয় নিয়ে কমপক্ষে 5টি বাক্য লেখো। দেখো খেলা আছে, গাছ আছে, নেমন্তন্ন আছে। তো খেলা একটি জীবনের অঙ্গ, আমি লিখে দিচ্ছি স্ক্রিনের ওপর। 2 নম্বরে কি আছে? খেলার জন্য দেহ ও মন উভয়ই সুস্থ থাকে। 3 নম্বর, বিভিন্ন দেশে বিভিন্ন খেলার প্রচলন আছে। 4 নম্বর, কিছু খেলা বসে বসে হয়, আবার কিছু খেলা ছুটে ছুটেও হয়। 5 নম্বর, খেলাধুলা মানুষের জীবিকার পথ খুলে দেয়। এরপর গাছ, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ঠিক আছে। 2 নম্বর, পৃথিবীতে বসবাস করার জন্য গাছ একটি অমূল্য সম্পদ। 3 নম্বর, গাছ আমাদের প্রাণবায়ু অক্সিজেন যোগান দেয়। 4 নম্বর, গাছ থেকে ফল, ফুল, পাতা, ওষুধ প্রভৃতি সম্পদ পেয়ে থাকি। 5 নম্বর, গাছ আমাদের পরম বন্ধু। তারপর নেমন্তন্ন। দেখো নেমন্ত্রণ বা নেমন্তন্ন হলো একটি সামাজিক প্রথা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নেমন্তন্ন বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন থাকে। 4 নম্বর, হই হুল্লোড় এবং আনন্দের মধ্যে দিয়ে আমরা নেমন্তন্ন উপভোগ করি। নেমন্তন্নের মাধ্যমে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। দেখো নেমন্তন্ন জাতি ধর্ম নির্বিশেষে করা হয়ে থাকে। তো এরপর দেখো 14 দাগে একটা গাছ বাড়ির ছবি আঁকো। গাছ বাড়ি কীরকম? গাছের মধ্যে একটা বাড়ি থাকবে, এরকম একটা ছবি আঁকতে হবে। তো এটা তোমরা নিজেদের মতন এঁকে নিও। তো চলো
এখানেই শেষ 22 পাতাতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সমস্ত উত্তরগুলো আমি আলোচনা করে নিলাম। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে নেব পরবর্তী ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি উপকারী মনে হয় তো লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।